স্ক্রিন তো দেখতে পাচ্ছ তাই না? হ্যালো। জি স্যার। আচ্ছা দেখো, আমি স্টাইল শিটে যদি একটা ক্লাস ঘোষণা করি, একটা ক্লাস নর্মাল, আমি একটা ক্লাস তৈরি করতেছি যে অ্যাড নামে নিলাম। এখানে আমি কিছু প্রপার্টি বর্ণনা করে রাখি, যে বর্ডার মনে করো 5 পিক্সেল, সলিড রেড, বর্ডার রেডিয়াস আচ্ছা 10 পিক্সেল, পজিশন ফিক্সড, বটম থেকে 0, লেফট থেকে 0। এটা যদি আমরা নর্মাল স্টাইল এইটাতে দেই কি হয় একটু দেখি, ঠিক আছে? নর্মাল এইটাতে অ্যাপ্লাই করি কি ফিচারগুলো চেঞ্জ হয় একটু দেখে নিই। দেখো এরকম হয়েছে তাই না? বুঝতে পারছো? আমরা এই প্রপার্টিগুলো এমনি যদি আমরা কোনো জায়গায় বা এই ডিবেতে আমরা অ্যাপ্লাই করি তাহলে এরকম হবে। ওকে, এখন হচ্ছে আমি এখানে দিলাম না, এখানে আমরা এটা দিলাম না, না দিয়ে আমরা চাচ্ছি যে যখন কোনো একটা বাটনে ক্লিক করবে, নর্মাল এটা আছে, যখন এখানে আমরা একটা অ্যাড ক্লাস নামে বাটন নেব, এই বাটনে যখন ক্লিক করব তখন এই যে ক্লাসের মধ্যে যে ফিচারগুলো বর্ণনা করলাম সেই ফিচারগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমরা আরেকটা বাটন নেই, অ্যাড ক্লাস, এর নাম দিই অ্যাড। ওকে, এখন এখানে আমরা বলি যে যখন অ্যাডে ক্লিক করবে তখন বক্সে একটা অ্যাড ক্লাস হবে, অ্যাড ক্লাস। কি নামের অ্যাড হবে? এখানে বলবো ডট অ্যাড নামে যে ক্লাসটা আমরা তৈরি করলাম সেই ক্লাসটা অ্যাড হবে কোথায়? বক্সের মধ্যে। কখন? অ্যাডে এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন। দেখো নর্মাল এইভাবে আছে, এটা সেভ দিই নাই নাকি? অ্যাড ক্লাস কই গেল? রিলোড। স্যার নিচে চলে আসছে। ওকে স্যার। ও আচ্ছা, অ্যাড নামে বেশি এই নামটা আছে। অ্যাডের প্রপার্টি। লিখি বিটিএন অ্যাড, বিটিএন অ্যাড, কন্ট্রোল সেভ, এটাতে বলি বিটিএন অ্যাড, বিটিএন অ্যাড। ওকে, এই যে যখন আমি এখানে ক্লিক করব তখন কি হবে? আমরা চাচ্ছি যে এই বক্সে যে অ্যাড নামে ক্লাস নাম সেই ক্লাসের ফিচারগুলো অ্যাড হয়ে যাবে। হয় নাই, অ্যাড, এটা একটা ক্লাস, এখানে ডট। এই যে দেখো অ্যাড হয়েছে। জি স্যার। কি হচ্ছে? যখন আমরা অ্যাড নামে যখন আমরা বিটিএন অ্যাডে এই বাটনে ক্লিক করব তখন বক্সে একটা অ্যাড ক্লাস হবে। অ্যাড ক্লাস মানে সিএসএস এর ক্লাসগুলো অ্যাড করার জন্য এখানে ইউজ করা হয় অ্যাড ক্লাস নামে একটা ফাংশন। কোন ক্লাসটা অ্যাড হবে সেটা বলতে হচ্ছে অ্যাড। এখানে যদি আমরা এবিসি লিখতাম, এই ক্লাসের নাম যদি এবিসি লিখতাম তাহলে আমরা এখানে কি লিখতাম? এবিসি, কারণ আমরা চাচ্ছি এবিসি ক্লাসটা
অ্যাড হোক, ক্লিক। এখন আমরা আরেকটা বাটন নেই, এটার নাম দিলাম রিমুভ ক্লাস, BTN REMOV, রিমুভ। আমরা চাচ্ছি যে ক্লাসটা অ্যাড হলো বা যে ক্লাসগুলো অ্যাড আছে সেগুলো রিমুভ করব। তো সেটার জন্য কি করতে হবে, এখানে আরেকটা নিলাম, নিয়ে এখানে বললাম যে BTN রিমুভ। এইটাতে যখন ক্লিক করবে তখন কি হয়ে যাবে, বক্স এর রিমুভ হয়ে যাবে, রিমুভ ক্লাস। কোন ক্লাস রিমুভ হবে, ABC। কন্ট্রোল+সেভ, রিলোড, অ্যাড করতেছি রিমুভ, অ্যাড করতেছি রিমুভ। বুঝতে পারছো? হ্যালো, এটার মাধ্যমে জি স্যার। এটার স্যার এটা মাধ্যমে তো টগলের মাধ্যমে করা যাবে না স্যার। না, এটা টুকুলের মাধ্যমে করা যাবে। টগলের মাধ্যমে স্যার একটা বাটনেই স্যার ইয়ে করতে হবে, না, এই অ্যাড ক্লাসটা হবে আবার রিমুভ হবে। না, এই ক্লাসটা অন্য কাজে ব্যবহার করা হয়। ক্লাস টুকুল করা যাবে, কিন্তু এটা মূলত ওই যে আমাদের মেনু আছে না, স্টিকি ফিক্স, আমরা বুটস্ট্র্যাপের মেনু ইউজ করছি, মনে আছে? স্টিকি স্যার। ফিক্স যেখানে আছে ওইখানেই যখন আমরা স্কুল করতেছি তখন কি হচ্ছে, একটা ক্লাস অ্যাড হয়ে সেটা ফিক্সড হয়ে যাচ্ছে। আবার যখন স্কুল নিচে নিয়ে আসছি তখন কি হচ্ছে, আবার সেই ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, টুগল দিলে এই যে টুগল দিলে ক্লাস কাজ করবে, কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে টুগল অ্যাপ্লাই করলে কি ক্লাস, যে টুগল ক্লাস, এটা যদি আমরা রিমুভ দিলাম, মনে রাখো টুগল ক্লাস, কন্ট্রোল+সেভ, রিলোড, দেখো অ্যাড হচ্ছে, রিমুভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাই স্যার, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা অ্যাড ক্লাসেসের মধ্যে কি কি দেখলাম, সিএসএস দেখছি, সিএসএস এর মাধ্যমে আমরা প্রপার্টি অ্যাড করতে পারি, সিএসএস এর প্রপার্টি। তাহলে আমরা কি কি দেখলাম, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, টুগল ক্লাস, সিএসএস ক্লাস। ক্লিয়ার তো নাকি? বিষয়গুলো ক্লিয়ার? স্যার। জি স্যার। ওকে, সিএসএস প্রপার্টি দেখছি, এটা নিয়ে আর কিছু নেই, এই যেগুলো দেখছি। ডাইমেনশনটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সবার আগে বুঝি, যদি আমরা শুধু উইথ ইউজ করি, এইটা দেখে একটু বুঝি। দেখো, যদি আমরা শুধু উইথ ইউজ করি কোন একটা ডিভের, এর উইথটা কত সেটা আমরা জানতে পারবো। যদি আমরা শুধু উইথ ইউজ করি তাহলে ওই ডিভের উইথ কত সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, ইনার উইথ যখন আমরা ইউজ করব তখন ওই ডিভের প্যাডিং যত আছে ওই প্যাডিং সহ উইথ, যেমন একটা ডিভের উইথ হচ্ছে 200 পিক্সেল, কিন্তু প্যাডিং দেওয়া আছে দুই সাইডে 10 পিক্সেল 10 পিক্সেল, তাহলে ইনার উইথ ইউজ করলে কি পাবো, 220 পাবো। আবার আউটার উইথ যদি ইউজ করি তাহলে এর মধ্যে যদি 3 পিক্সেল করে চতুর্দিকে বর্ডার থাকে সেই বর্ডার সহ পাবো, তাহলে 3 3 6, প্যাডিং 10 10 20, 26 আর 226 পাবো। আর যদি আউটার উইথ ট্রু এটা ইউজ করি তাহলে মার্জিনটাও পাবো। বুঝতে পারছি কি? হ্যালো, জি স্যার। জি স্যার, বুঝতে শিওর? শিওর স্যার। ওকে, স্যার। তাহলে দেখো আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। স্যার দেখান। আচ্ছা, এই বক্সের একটা কি আছে, উইট আছে, দেখ হাইট আছে, উইট আছে 20%। এখানে আমি পিক্সেলে রূপান্তর করি, মনে করো হচ্ছে 300 পিক্সেল আছে উইথ। ঠিক আছে, মার্জিন প্যাডিং আছে মনে করো উপরে নিচে চতুর্দিকে 20 পিক্সেল দিলাম।
বর্ডার দিই একটা বর্ডার বর্ডার চতুর্দিকে দিই বর্ডার 5 পিক্সেল সলিড রেড ইউজ করলাম। তারপরে হচ্ছে দেই মার্জিন প্যাডিং মার্জিন দিই মার্জিন চতুর্দিকে মনে করো 50 পিক্সেল দিলাম। কন্ট্রোল এস সেভ রিলোড এরকম হয়েছে তাই না? এখন যদি আমরা উইড দেখতে চাই ক্লাস একটা বাটন নাই WIDTH না ভুলে যাচ্ছি আসলে আজকে আমি 5:30টায় ঘুমাইছি মাথা কিছু কাজ করতেছে না উঠছি 8:30টায় মনে রাতে হচ্ছে রাতে ঘুমাচ্ছেন কেন? কাজ করলাম ওই যে একটা ফ্রিল্যান্সিং কাজ ছিল ওই কাজটা করছি ও আচ্ছা। তো আমি মনে হচ্ছে জীবনের প্রথম এগুলো দেখতেছি কোনোদিন কাজ করি না এগুলো নিয়ে এরকম মনে হচ্ছে সত্যি কথা যেটা আচ্ছা উইথ এখানে WIDTH উইথ আমরা চাচ্ছি এরকম যখন এই বাটনটাতে ক্লিক করবে WIDTH এই বাটনে ক্লিক করবে তখন এই বক্সের কি দেখাবে একটা ভার নেই ভার W ইকুয়াল এটা রাখি এই ডব্লুর মধ্যে কি যাবে এই বক্সের উইডটা যাবে এই বক্সের উইড দেখব এগুলো কিন্তু খুব দরকার এই ক্লাসগুলো উইডটা এই ভেরিয়েবলের মধ্যে থাকবে আমরা দেখব কোথায় মনে করো অ্যালার্টে দেখব ওকে অ্যালার্ট ইকুয়াল W কন্ট্রোল এস সেভ রিলোড উইডে ক্লিক করি এই যে দেখো 300 দেখছ কারণ আমাদের রেসপন্সিভ করতে হবে এর উইথ মাপে মাপে পজিশন বসাতে হবে এর উইথ মাপে মাপে স্ক্রল এগুলো অনেক বিষয় আছে আমরা দেখবো প্র্যাকটিক্যাল কাজগুলো দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা যখন আরে ভাই কাজ করছে না দেখো উইথ দিলাম কি হচ্ছে এই বক্সের উইথ অনলি শুধু উইথটা দেখাচ্ছে তারপরে কি যখন আমরা ইনার উইথ দিব ইনার উইথ তখন কি হবে তার প্যাডিং সহ উইথটা দেখাবে দেখায় কিনা দেখি এখানে আমরা ইনার উইথ কন্ট্রোল এস সেভ রিলোড দেখো 340 তার কারণ কি আমরা কি দিছিলাম এর 20 পিক্সেল প্যাডিং দিছিলাম উপরে নিচে ডানে বামে তাহলে দুই সাইডে যেহেতু আমরা উইথ দেখতেছি তাহলে লেফটে 20 রাইটে 20 40 পাইছি তারপরে আউটার উইথ যখন দিব আউটার উইথ যখন আমরা দিব আউটার উইথ যখন আমরা দিব তখন কি পাবো বানান ভুল হয়েছে আউটার না আউটার উইথ স্যার বানান ভুলে গেছে স্যার আউটার উইথ ও ডাব্লু হবে স্যার স্যার ডাবল শুটে কেটে গেছে দেখো এই যে 50 বর্ডার কি চতুর্দিকে আমরা 5 পিক্সেল দিয়েছি তাহলে এই 5 এই 5 10 প্যাডিং হলো 50 কি বলে 40 20 20 40 আর 10 50 যখন আমরা ট্রু দিব এখানে TROE ট্রু তখন কি হবে এর মার্জিনটাও ধরে নেবে মার্জিন ধরলো না ট্রু বানান কি আউটার উইথ ট্রু ঠিক তো আছে স্যার ধরছে তো 450 হয়ে গেছে ও 450 হয়ে গেছে হ্যাঁ 50 50 100 450 ক্লিয়ার বুঝতে পারছি সেম হাইটের ক্ষেত্রেও
ঠিক আছে, শুধুমাত্র এখানে যদি আমরা হাইট দেই, WEIGHT হাইট দেই, তাহলে দেখো নট অবজেক্ট হাইট বানান কি ঠিকই তো লিখছি, ট্রু দিছি তাই। এই যে 200 ওই সেম ইনার হাইট, এই দেখো আউটার হাইট, ট্রু। হয়েছে? সবাই তো বুঝতে পারছি নাকি? জি স্যার। স্যার ওকে, এটাই ছিল ডাইমেনশন। ট্রাভেসিং এগুলো লাগে না, আর তো জটিল যাওয়ার দরকার নাই। এগুলো হলে আমরা অনেক কাজ করতে পারবো, যদি প্রয়োজন হয় পরে এগুলো ইউজ করবো আমি। ফিল্টারিং এটা লাগে, আমরা ইউজ করবো পরে। তবে এই জিনিসগুলো সবাইকে দেখে মানে আয়ত্তে আনতে হবে। যদি তোমরা আমার কথাগুলো ভালো বুঝতে চাও, প্র্যাকটিক্যাল কাজগুলো, তাহলে এগুলো সবার প্র্যাকটিস করতে হবে। উইদাউট ভালো বুঝতে পারবো না, এটাই স্বাভাবিক। আর ভালো বুঝতে যেন পারো তোমরা, এই জন্যই আমি এই একটা একটা করে ক্লাস আমি দেখলাম। এগুলো সবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি ড্রপ ডাউন মেনু তোমাদেরকে শেখাই নাই, তাই না? শিখেছি? না স্যার, আমি ড্রপ না ডাউন স্যার। মেনুটা আমি তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? তারপর আজকে নর্মাল ড্রপ ডাউন মেনু করব, কালকে জাভা স্ক্রিপ্ট দিয়ে রেসপন্সিভ উইথ ওই যে বুস্ট্র্যাপের যে ড্রপ ডাউন মেনু আছে সেটা দেখাবো, ঠিক আছে? জি স্যার। ওকে, ড্রপ ডাউন মেনুটা করার ট্রাই করি, জানি না আল্লাহ হবে কি না, কারণ আমি কিছু বুঝতে পারতেছি না কী করতেছি। ট্রাই করি, ইনশাল্লাহ হবে। আচ্ছা, ডট মেনু নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসের ভিতরে আমরা নর্মাল যে ইউএল এলআই দিয়ে মেনু তৈরি করি সেটাকে তৈরি করি। ইউএল এর ভিতরে থাকবে হচ্ছে এলআই, এলআই ইন্টু 5টা থাকবে, তার ভিতরে থাকবে এর ভিতরে থাকবে href ইকুয়াল হ্যাশ, তার ভিতরে থাকবে লেখা হোম। স্যার একটু উল্টোটা পাল্টে গেছে। এটা এখানে না, কি হচ্ছে, ইউএল তৈরি হবে, এর ভিতরে এলআই, এর ভিতরে 5টা থাকবে। আচ্ছা, দরকার নাই, এটা দিলাম না। ইউএল কাজ করো না কেন? স্যার সমস্যা হয় অনেক সময় স্যার এরকম, হ্যাঁ, দেখছেন মেলা সমস্যা হয় স্যার মাঝে মাঝে ইনকে। ঠিক আছে রে স্যার, কাইটা আউট সমস্যা করে। হবে। রিয়েল না। আচ্ছা, নর্মাল করি। ইউএল এর ভিতরে এলআই ইন্টু 5, হ্যাশ লিখে দিলাম হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, ডিপার্টমেন্ট,
কন্ট্রোল এস সেভ রিলোড আসছে, এগুলো আমরা স্টাইল করি। স্টাইল ডট মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার ফ্ল্যাট ইউআই কালার্স। কালার দিলাম, কন্ট্রোল এস সেভ রিলোড, কালার আসছে। ওকে, দিস স্টাইল নাম করে দিব ডট মেনু ইউএল লিস্ট স্টাইল নাম নাই, মার্জিন প্যাডিং 0 করে দেব, সমস্যা হবে। মার্জিন 0, প্যাডিং 0, কন্ট্রোল এস সেভ রিলোড, চলে গেছে। এখন এগুলোকে ফ্লট লেফট করে যদি দিই, একটু ভালো করে মনোযোগ দাও, ডট মেনু এর ভিতরে ইউএল তার এলআইগুলোকে যদি আমরা ফ্লট লেফট দিই, লেফট যদি করি তাহলে কি হবে, কাজ হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এটার জন্য আমরা কি করতাম, যে হলো এইখানে ওভারফ্লো হিডেন দিতাম, ঠিক কিনা? জি স্যার। ওভারফ্লো হিডেন দিলে কি হয়, যে যেগুলো অতিরিক্ত জিনিস সেগুলো বাইরে যাইতে পারবে না, কিন্তু এই ড্রপ ডাউনের মেনুটা যেটা ড্রপ ডাউন থাকবে বা সাব মেনু থাকবে সেটা কিন্তু বাইরেই থাকবে, থাকবে না? জি স্যার। তখন এই জিনিসটা আমরা দেখতে পাবো না, সেজন্য আমরা ওভারফ্লো এবং ফ্লট লেফট দিয়ে করবো না। ফ্লট লেফট দিয়েও করা যাবে, আবার অন্য স্টাইলে করে দেখাবো। আমরা তো ফ্লেক্স টেক্স জানি, তাই না? ফ্লেক্স দিয়ে করলেও স্যার হয়ে যাবে। ডিসপ্লে লাইন ব্লক করে হ্যাঁ, দিলেও ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলেও হবে। এগুলো আমাদের সমাধান বা ওয়ে আছে, বাট আমি ফ্লট লেফট দিয়েই করবো। অ্যান্ড কি করলে আমরা এই জিনিসটা পাবো সেটা একটু দেখবো নাকি, না ডিসপ্লে দিয়েই করি, অত দেখা লাগবে না। ডিসপ্লে ইনলাইন ব্লক যেহেতু লাগবে না সেহেতু দরকার নেই, হয়ে গেছে। প্যাডিং ট্যাডিং দিয়ে দিই, এইখানে বলি ডট মেনু এর ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ, তার কালারটা হোয়াইট, প্যাডিং উপরে নিচে 8 পিক্সেল, দুই সাইডে 50 পিক্সেল, কন্ট্রোল এস রিলোড হয়েছে। উপরে নিচে প্যাডিং পাই নাই, কারণ ডিসপ্লে দিতে হবে একটা, ডিসপ্লে এখানেও ব্লক করে দেব। যদি ব্লক করে দিই তাহলে এই দিকে দিকে চলে আসবে, আসে না। ওকে, হয়ে গেছে। আর একটু বড় দিই, এখানে 10 দিই, এখানে 70 দিই। কোনো প্রবলেম? না স্যার। আবার টেক্সট ডেকোরেশন নাম, কন্ট্রোল এস সেভ, হয়ে গেছে। এটা তো আমরা করতে পারি নাকি? হ্যাঁ স্যার। একটা হোভার দিয়ে দেই, ডট মেনু ইউএল এলআই এ হোভার, ব্যাকগ্রাউন্ড কালার এইটা, কন্ট্রোল এস সেভ রিলোড, হয়েছে তো নাকি? জি স্যার। ওকে, এখন আমরা চাচ্ছি ডিপার্টমেন্টে ক্লিক করলে কতগুলো ডিপার্টমেন্ট দেখাবে, অনেকগুলো ডিপার্টমেন্ট দেখাবে। এটুকু শেষ, এটুকু জেনারেল মেনু। আমরা একটু মার্কআপটা করে আসি। তাহলে ডিপার্টমেন্টের এর ভিতরে এলআইটা শেষ না করে এখানে আমরা আরও কিছু ইউএল নিব, এখানে আবার একটা ইউএল নিব, নেওয়ার পরে এখানে কিছু এলআই বসাবো, এলআই এর ভিতরে এইখানে বলবো যে মনে করো CSE ট্রিপল ই BBA MBA। ওকে, কন্ট্রোল এস সেভ রিলোড, দেখো সবগুলো চলে আসে নাই? স্টাইলটা সেম পাইছে,
আমরা চাচ্ছি না এর স্টাইলটা সেম পাওয়ার দরকার নাই। এই যে স্টাইলটা এটা শুধু প্রথম মেনুর মানে প্রথম ইমেলের এলআইগুলো ভিতরে যে এ আছে সেটা পাবে। তাহলে দেখো এইটাতে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি না কোন জিনিসটা, এই জিনিসটা আমরা চাচ্ছি না, ডিসপ্লে ইনলাইন ব্লক এটা করতে চাচ্ছি না। তাহলে আমরা বলবো এটা এক্স্যাক্টলি মেনুর ভিতরে যে ইমেল আছে তারপরে ইমেলের পরেই যে এলআই আছে শুধু তার ক্ষেত্রে ডিসপ্লে ব্লক হবে। কন্ট্রোল এস সেভ রিলোড, এগুলো ঠিক আছে না? দেখো এগুলো কিন্তু জি ডিসপ্লে স্যার। ব্লক হয় নাই, এগুলো না ঠিকই আছে। স্যার। ওভারটাও এখানে পাচ্ছি, ওভারটাও যদি আমরা না দিতে চাই তাও পাবে না, পরে দিচ্ছি। তাহলে এইগুলোকে এখন কি করব? এইগুলোকে বলবো এখন দেখো ডট মেনু এর ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে ইউএল আছে সেগুলোর পজিশন অ্যাবসলিউট করে দেব, তাহলে স্বাধীন হয়ে গেল, ঠিক কিনা? পজিশন জি অ্যাবসলিউট স্যার। টপ থেকে 100% নিচে আসবে, লেফট থেকে 0। কি হচ্ছে এখানে ভালো করে খেয়াল করো, পজিশন অ্যাবসলিউট হলো টপ থেকে 100%, মানে কি যেটা রিলেটিভ করে দিব, যেটার আন্ডারে পজিশন রিলেটিভ, এইটার আন্ডারে আমরা রিলেটিভ করলাম, তার মানে এর যেখান থেকে শেষ হবে সেখান থেকে এ শুরু হবে, তাই না? 100% মানে রিলোড। এই যে আসছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে ভালো বুঝবো। ড্রপডাউন মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা দিই, তাহলে এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার এইটা, কন্ট্রোল সেভ রিলোড। কি বুঝলা হয়েছে? দেখো এইটার এইখান থেকে শেষ হয়ে এখান থেকে 100% হয়ে গেছে, হয়েছে তো নাকি? কথা বলো, রেসপন্স করো, না বুঝলে আমি আবার বুঝাবো। জি স্যার। জি স্যার। হয়ে গেছে তাই না? এর একটা হোভার দিব, তাহলে এটার হোভার দিই, তাহলে বলবো কি ডট মেনু, তার ভিতরে যে ইউএল, তার ভিতরে যে ইউএল, তার ভিতরে যে এলআই, তার ভিতরে যে এ, তার ওভার, তার ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা, রিলোড। কি হলো? হয়েছে? এই তো হয় নাই? জি স্যার। রেড দিয়ে দেখি তাহলে ভালো বুঝবো। রেড হয়েছে তো নাকি? তার মানে কাজ হচ্ছে। স্যার বুঝতে পারছি। এটা কি বুঝতে পারছো? মেনুর জি ভিতরের স্যার। ইউএল, তার ভিতরে যে একটা ইউএল আছে তার মানে কে? এই যে এটা, এটাকে আমরা কল করলাম। এটার কি হবে? পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 100%, লেফট থেকে 0, ব্যাকগ্রাউন্ড কালার এটা, এর ভিতরে যে এ আছে তার হোভার এটা। কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, তাহলে আমরা এটাকে এখন ডিসপ্লে নান করে দিব। কাকে ডিসপ্লে নান করে দিব? এটাকে নাকি ডিসপ্লে নান, তাহলে দেখা যাবে না, দেখা যাচ্ছে না, কখন দেখা যাবে? এখানে ওভার করলে, তাই না? তাহলে বলি কাতে, এইটাতে যদি ওভার করে, এইটাতে হোভার দিব, দিয়ে দেখি ওভার। স্যার ওইটাতে ক্লিক করলে আসবে এরকম কিছু একটা যদি হয়। এখন হবে না, এটা করব কালকে। এখানে ডিসপ্লে ব্লক, কন্ট্রোল সেভ রিলোড। কি হচ্ছে? কে ডিসপ্লে? সবগুলোতে হচ্ছে। এইখানে যে বলা হয়নি কে বের হবে, কে বের হবে? ইউএল বের হবে, ইউএল। বলছি। এই যে বের হয়েছে, এটা বের হয়েছে, বের হয়েছে নাই, যেটা থাকবে সেটাই বের হবে। আমরা যদি এটা তো দিতে চাই সেম জিনিসটা, এই যে ইউএলটা কপি করো,
আমরা সার্ভিসেও দিতে চাচ্ছি, এখানে পেস্ট করে দাও, পেস্ট, সার্ভিস দিলাম, ওয়েব ডিজাইন সফটওয়্যার, এই দুটোই আসছে আসছে। বুঝতে পারছো সবাই? ড্রপডাউন মেনু জি স্যার। কিসের? ক্লিয়ার তো? কিছুই না, একটু শুধু টেকনিক, তাই না? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এক্সট্রা খালি একটা ইউএল নিতে হবে স্যার, হ্যাঁ, ইউএল extra নিয়ে কিছু যেটা নেই। যেটা দিতে হবে ওটা করলে হবে। শুধু ফ্যাসিলিটিসটা এই যে এখানে, এখানে কি করলাম, শুধু ওভার হবে কার, যখন এটাতে ক্লিক করব তখন, অন্যটাতে ক্লিক করলে আর ওভার হবে না। ওকে, আর কিছু করবা? এখন রেসপন্সিভটা একটু দেখি। এইটাতে প্রবলেম হচ্ছে, কন্ট্রোল শিফট এম, কি করতে চাচ্ছ? ওভার করলে যখন মনে করো 500 নিচে আসবে, তখন এগুলো ডিসপ্লে কি আছে, লাইন ব্লক আছে, ব্লক হয়ে লাইন হয়ে ব্লক আছে, ব্লক হয়ে যাবে। করে দেই, @media all and max with কি হবে 500 পিক্সেল যখন হবে তখন কার ইনলাইন ব্লক আছে, এই যে হয়েছে, হয়েছে তো নাকি? তো এখন জি ড্রপ স্যার। ডাউন মেনুগুলো কি হবে, এটাও ব্লক হয়ে যাবে। কন্ট্রোল সেভ রিলোড, ও এটা আবার 1 মিনিট, ডিসপ্লে ব্লক ডিসপ্লে অন করলাম কাকে, এই যে এটাকে, তাই না? তাহলে বলি ডট মেনু ইউএল ডিসপ্লে ব্লক, বের হয়েছে না? কিন্তু একটা মেনু আর একটা মেনুর উপরে উঠে গেছে। আচ্ছা, আমরা এখানে এই মেনুটা আগে কেটে দিই, পরে সমস্যা সমাধান করতেছি। একটা মেনু থাকলো, এটার উইথ কি হবে 100% হয়ে যাবে, তাহলে এখানে বলি উইথ 100%, হয়েছে না? এটা এই মেনুর সারিতেই হয়ে গেল, এই মেনুর যে ড্রপ ডাউন এটা বোঝা যাচ্ছে না, এগুলোকে একটু সরাবো, তাহলে এখানে একটু প্যাডিং দিয়ে দাও, প্যাডিং লেফট থেকে 30 ফিট চাই, তাহলে বোঝা যাচ্ছে, এই যে দেখো এটা এইদিকে
আর নর্মাল একটা প্যাডিং আছে, এই প্যাডিংটা নান করে দেবো। এই যে এইখানে হয়ে গেল, এইখানে একটা নর্মাল প্যাডিং আছে, প্যাডিং এই যে উপরে যেমন প্যাডিং মার্জিন 0 করে দিয়েছিলাম ইউএল এর, এটা করে দেব প্যাডিং 0, তাহলে ওই প্যাডিংটা দেখা যাবে না। মার্জিন আছে নাকি, এটা কি পাচ্ছি, ও এই প্যাডিং পায়ে তো চলে আসলো। হোভার তো লাগবে না, হোভার লাগবে বলো? না স্যার, ছোট ডিভাইস ছোট ভালো লাগে ডিভাইসে না। হোভার নাই। হোভার নান করার জন্য কি বলতে হয় মনে নাই আমার, একটু দেখে নিই, তো মাথা কাটা পারবো না। হোভার নান, ইনসিসিস, রিমুভ হোভার, টেস্ট হোভার, টেস্ট হোভার, হোভার কি করলো, নান করবো তো এটা দেখাচ্ছে হোভার, the primary input mechanism can live over element. এটা দিলে কাজ করবে, বুঝতেছি না। আচ্ছা কালকে দেখাবো আমি। এটা হচ্ছে যদি আমরা এটা অ্যাক্টিভ রাখি তাহলে একটা প্রবলেম, এই যে এর একটা পজিশন দেওয়া আছে, পজিশনটা তুলে দিব। কার পজিশন দেওয়া আছে, এই যে পজিশন অ্যাবসলিউট করা আছে, তাহলে বলবো পজিশন ইনহেরিট
কন্ট্রোল সেভ রিলোড, এই দেখো হয়েছে। আসো না নাই, কেউ কথা স্যার বলতেছে আছি না। তো। জি স্যার, স্যার আছি তো। এই যে পজিশন ইনহেরিট দিলেই, পজিশন যদি ইনহেরিট দেই তার পজিশন আগেকার পজিশনগুলো চলে যাবে, যাওয়ার পর দেখো পজিশনটা হয়েছে। বুঝতে পারছি ব্যাপারগুলো। জি স্যার। ঠিক আছে, তাহলে করো সবাই।